আপনার এই গুণ ধরবো আমার দিন রাত 24 ঘন্টা কুপ্রস্তাব দিয়ে বেড়াইতেছে, শেষ পর্যন্ত উপায়ন্তর না পায়া সে আমার ঘরের ভিতরে নিয়ে গেছে, তাই না? আমি বিশ্বাস করি না, একদম মিথ্যা কথা। তুই তো এই পতিতার প্রেমে অন্ধ হয়ে গেছস। আরে আমি নিজে সাক্ষী ভাইজান, আমিও সাক্ষী। তোমরা সবাই মিথ্যা কথা বলছো। আরে তুমি বুঝো না কেন? ও তো হইছে একটা পতিতা। ও যারা দেখবো হ্যারি তো নিজের মতোই মনে করো। বাবা, তোমার জামাইও কিন্তু ধোয়া তুলসীর পাতা না। দেখছেন আবার দেখছেন, শেষ পর্যন্ত সুমনও আমার ফাঁসানোর চেষ্টা করতেছে। তোমরা কেউ আসলে মানুষ না, তোমরা এক একটা অমানুষ। আমি তোমাদের সবার নামে নারী নির্যাতন মামলা দিব। ও শুধু পতিতা না, ওর সহ্য গোষ্ঠী পতিতা। কি বলি তুই? আজকের ভিতরে তুই ওরে বাড়ি থেকে বের করে দিবি। এই চলো সবাই। দুলাল চাচা, চেয়ারম্যান সাহেব আছে, বাইরে আসেন। এই যে আপনাদের বাড়ি যে বউ, মানে পতিতা বউ, এই পতিতা বউ আজকের পর থেকে এই বাড়িতে আর থাকতে পারবে না। অনেক উপর মহল থেকে আমার উপরে চাপ আছে। আপনার এই পতিতা বউরে আমি এখন আমার বাড়িতে নিয়ে যাব, রাতে রাখবো, থানায় খবর দিছি। সকালবেলা পুলিশ আসবে, পুলিশের হাতে তুলে দেব, পুলিশ নিয়ে যাবে, আমার দায়িত্ব শেষ। পুলিশ যা খুশি তাই করুক। আজকে মনে হইতেছে বুকের উপর থেকে একটা পাথর নাইমা গেল। এই বউরে যদি এই বাড়ির থেকে আমি না সরাই, পুলিশের কাছে যদি না দিই, তাইলে নাকি আমার চেয়ারম্যান পদই থাকবে না। দেখেন কত বড় একটা মামলা। আমার স্বামী বাড়িতে নাই, আর এই মুহূর্তে আমি কারোর সাথে কোথাও যেতে পারবো না। কি কইলি পতিতার বাচ্চা? হ্যাঁ, তুই যাবি না? না আম্মা, আপনারা আমার উপর যে অত্যাচার করতেছেন এটা আল্লাহ সহ্য করব না। আমি কোথাও যাব না, এটা আমার স্বামীর বাড়ি। সে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। চেয়ারম্যান, তোমার সব প্রমাণ আমার হাতে চলে আসছে। সারা দেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ এটা দেখবে যে আমার এলাকার চেয়ারম্যান মানে তোমার ক্যারেক্টার কত লুজ। না সুমন, না, তুই আমার এত বড় ক্ষতি করিস না বাবা। প্রয়োজন হলে তোকে আমি 2 বিঘা জমি লিখে দেব, তা তুই আমার জীবনের এত বড় ক্ষতি করিস না। দেখি তুমি চেয়ারম্যানগিরি করো কেমনে, আর এলাকায় থাকো কেমনে, সেটাও আমি তোমার দেখে। তোর কত বড় সাহস! তুই এই পতিতা মাইয়ারে নিয়ে আবার আমার বাড়িতে আইছস? তোর এত বড় সাহস কেমনে হইল? যেই পতিতা এই বাড়ি থেকে নিজের ইচ্ছায় চলে গেছে, তারে আবার তুই এই বাড়িতে কেন নিয়ে আইলি? ভাইরে ভাই, আমি জীবনে অনেক চরিত্রহীন মানুষ দেখছি, কিন্তু আপনার মতো এত চরিত্রহীন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। কেউ ইচ্ছা করে পতিতা হয় না। এই মেয়েটা শখ করে পতিতা হয় নাই বাবা। মেয়েটা একজনকে ভালোবাসছিল, মন প্রাণ দিয়ে ভালোবাসছিল।